আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। আর শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন চলছে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। নোয়াখালীতে ছুরিকাঘাতে এক কিশোরী খুন, বিচারহীনতাই বাড়াচ্ছে ধর্ষণ এবং শিশু ও নারী হত্যা, অভিমত বিশ্লেষকদের। ইংলিশ লিগ কাপে ম্যান সিটির 9 গোলের উৎসব, ফাইনালে এক পা দিয়ে রাখল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিম টিপার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। ঐতিহাসিক 10 জানুয়ারি আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তির পর 1972 সালের এই দিনে স্বাধীন মাতৃভূমিতে ফেরেন বাংলাদেশের স্থপতি। তার প্রত্যাবর্তনে বাঙালি পায় স্বাধীনতার অসমাপ্ত স্বাদ, মুক্তির আনন্দে আসে পূর্ণতা। দীর্ঘ সংগ্রামী জীবন, 60-এর দশকে 6 দফা থেকে শুরু, এরপর কালের পরিক্রমায় 71-এর 7 মার্চ। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর কণ্ঠে জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণা। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর নেমে আসে 25শে মার্চের কাল রাত। পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালির উপর। অপারেশন সার্চলাইটের নামে শুরু হয় নির্মম গণহত্যা। সে রাতেই ধানমন্ডি 32 নম্বরের বাসা থেকে গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয় স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে। কিন্তু দমেনি এই জাতি। বঙ্গবন্ধুর ডাকে জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। বঙ্গবন্ধুর অবর্তমানে তাকে রাষ্ট্রপতি করে গঠিত হয় প্রবাসী বাংলাদেশ সরকার। এগিয়ে চলে মুক্তি সংগ্রাম। অন্যদিকে পাকিস্তানে চলতে থাকে বঙ্গবন্ধুর বিচারের প্রহসন। দেয়া হয় তার ফাঁসির আদেশ, চলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। মুক্তি সংগ্রামের পাশাপাশি বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্বব্যাপী গড়ে ওঠে প্রবল জনমত। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ আর বহু ত্যাগের বিনিময়ে 71-এর 16 ডিসেম্বর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। শুধু যুদ্ধে পরাজয় নয়, আন্তর্জাতিক চাপেও পাকিস্তানি জান্তা বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। 8 জানুয়ারি পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে যান লন্ডন। সেখান থেকে দিল্লি হয়ে 10 জানুয়ারি বিজয়ী বেশে মুক্ত স্বদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমান। ছিলেন অলিখিত অপ্রস্তুত ভাষণ, কিন্তু সেই ভাষণে 15টি দিক নির্দেশনা ছিল দেশ গড়ার। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শুধু একটি স্বাধীন জাতিরাষ্ট্রই এনে দেননি, সংবিধান সহ অল্প সময়ের মধ্যেই এগিয়ে যান যুদ্ধ বিধ্বস্ত দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার বন্ধুর পথে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে 47তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে এ শ্রদ্ধা জ্ঞাপনের সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পশ্চিম পাকিস্তানে 290 দিন কারা অন্তরীণ থাকার পরে আন্তর্জাতিক চাপের কারণে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানের শাসক গোষ্ঠী। পরে লন্ডন, দিল্লি হয়ে 10 জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছান। ধারণ করব এবং আমাদের শপথ হবে আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে দেব। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অসংখ্য
লেল্যান্ড, এটি ইরফান অটোস লিমিটেডের পণ্য। নোয়াখালীর সদরে ছুরিকাঘাতে এক কিশোরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাত 8টায় নিহত পারভিন ঘরের বাইরে টয়লেটে যায়। এরপর তিনি আর ঘরে ফেরেননি। রাত 11টায় বাড়ির পাশের পুকুর পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত পারভিনের গলা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। এদিকে বিশ্লেষকরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে রোধ করা সম্ভব হবে না ধর্ষণ এবং শিশু ও নারী হত্যার ঘটনা। পুরুষদের মানসিকতা বদলানোর উপর জোর দিয়ে তারা বলেছেন, এসব ঘটনা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকেও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কদিন পরপরই গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে লোমহর্ষক ধর্ষণের ঘটনা। আটকে ওঠার মতো বিষয় হলো, কোমলমতি শিশুরাও বাদ পড়ছেন না পাষণ্ড ধর্ষকদের হাত থেকে। ধর্ষণের পর হত্যাও করা হচ্ছে তাদের। দিন দিন বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারার কারণে এ ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। তারা বলছেন, উন্নত বিশ্বে শিশুদের নিরাপত্তায় যেসব ব্যবস্থা রয়েছে সেগুলো এখানেও সচল করতে হবে। কঠোর হতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকেও। ন্যাচারাল যে অনুশাসনগুলো, সেই ন্যাচারাল অনুশাসনগুলো আমাদের এই মুহূর্তে কোনো কাজ করছে না। ফ্যামিলি ফাংশন করছে না, কমিউনিটি ফাংশন করছে না, আমাদের নৈতিক মূল্যবোধগুলো ফাংশন করছে না। 911 কল করলে যে কার্যকারিতাটা পাওয়া যায়, নারী হয়তো তার হাজব্যান্ডের দ্বারা নির্যাতিত হচ্ছে, সে হয়তো যে এই থার্ড টার্সিয়ারি যে অর্গানাইজেশন তার দ্বারস্থ হবে, সেই প্র্যাকটিসটা আমাদের এখানে কিন্তু এখন শুরু হয় না, কিন্তু সেইটা জরুরি। এদিকে মনোবিজ্ঞানীদের মতে, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই নৈতিক শিক্ষা দিতে হবে ছোটবেলা থেকেই, তাহলেই এসব অপরাধ প্রবণতা কমে আসবে। ডেফিনেটলি হলো তার জায়গায় যে স্বাভাবিক যে বলবো যে সুষম যে মানসিক গঠন, সেই জায়গাটা তো ডেফিনেটলি তার সমস্যা আছে, বেড়ে ওঠার মধ্যে তার সমস্যা রয়েছে। সুষ্ঠু মানসিক বিকাশটা আসলে প্রথমত শৈশব থেকে কৈশোর এবং মোটামুটি 18-19 বছরের মধ্যে আমাদের মূল মানসিক বিকাশটা হয়ে থাকে। তো এই সময়টা যেমন স্কুল, মেন্টাল হেলথ এবং হলো আসলে প্যারেন্টিংটার খুব ইম্পর্টেন্স রয়েছে। ল এনফোর্সমেন্ট যদি আসলে খুব স্ট্রং হয়, বা যদি আমি জানি যে এই ঘটনাটা করে কোনো অবস্থাতেই আমি পার পাবো না, অথবা এটা সামাজিকভাবে খুব ধিক্কারের মধ্যে আমার যাবে, তাহলে কিন্তু এটা একটা বাধা। আর যদি হলো যে তার নৈতিক জায়গাটাই আসলে খুব ওয়েল ডেভেলপড হয়, সেটাও তাকে কিন্তু নানা রকমের প্রবৃত্তি থেকে তাকে বাধা দেবে। কেবল কঠোর আইন নয়, আইনের যথাসম্ভব দ্রুত প্রয়োগ ধর্ষণের মতো অপরাধ কমাতে ভূমিকা রাখবে বলেও আশা বিশেষজ্ঞদের। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এবার ক্লেমন খেলার সংবাদ। Hello everyone, welcome to my show Web Life with Shataz. সোশ্যাল মিডিয়া লাইফে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অনেক কিছু। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকি। টুইটার, ফেসবুক, ইউটিউব, And this show is all about it. শেতাজের উপস্থাপনা ও সাজ্জাদ হুসাইনের প্রযোজনায় ওয়েব লাইভ উইথ শেতাজ দেখবেন প্রতি শুক্রবার রাত 9:05। মেয়েদের ব্যান্ড তো বাংলাদেশে হয়নি কখনো। তুমি গানটা প্রফেশনালি পরে করেছিলে? লাইফ নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম আর কনসেন্ট্রেট করতে পারলাম না। দুজন কি দুজনের কখনো মনে হচ্ছে যে কম্পিটিটর? আমার মনে হয় না কম্পিটিশন ছিল, মানে ফ্রেন্ডশিপ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।